বন্ধুরা আসসালামু আলাইকুম। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এগেই বলে যে ঠেলার নাম বাবাজি, ঠেলা না দিলে কখনোই কাজ হয় না। হ্যাঁ, আপনাদের মনে রাখা উচিত যে একজন গার্মেন্টসে চাকরি করে অথবা একজন সেলসম্যান এক বিভাগ থেকে অন্য বিভাগে কাজ করে। একজন গার্মেন্টস কর্মী ঢাকা শহরের মতন একটা জায়গায় 15 থেকে 20 হাজার টাকা, সর্বোচ্চ 25 হাজার টাকা স্যালারি পেয়ে সুন্দরভাবে বাসা ভাড়া দিয়ে খাওয়া দাওয়া সব কিছু এবং ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে। অথচ আপনাদের আপনারা এই গ্রামে থাকেন, হ্যাঁ, গ্রামে থেকে এই ছোট ছোট বাচ্চাদের পড়ালেখা করান। হ্যাঁ, আমার বাড়ির কাছে তো প্রাথমিক বিদ্যালয় আছে। হ্যাঁ, আপনারা যে কিরকম আপনাদের পেশাদারির দায়িত্ব আছে সেটা তো আমরা ভালো করে বুঝি। হ্যাঁ, আপনারা যে প্রাথমিক বিদ্যালয় পোলাপানদের যে কিরকম করে পড়ালেখা করান সেটা কিন্তু আমরা ভালো করে জানি। হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয় এখন শিক্ষকদের বিভিন্ন জেলায় বদলি করেছেন। আমার মনে হয় তারা একদম উচিত কাজ কাজ করেছেন, যে প্রাথমিক বিদ্যালয়ের টিচারদের এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা উচিত। হ্যাঁ, তাহলে আমার মনে হয় তাদের যে একটা পেশাদারিত্ব, একটা দায়িত্ব, হ্যাঁ, বাচ্চাদের পড়াশোনা করাইতে হবে, এই তাদের স্কুল বা তাদের শিক্ষা কারিকুলাম আরো উন্নত করতে হবে। পেশাদারিত্ব একটা কেয়ারিং আছে, যে সেই কেয়ারিংটা যাতে ভালোভাবে পরিচালনা করতে পারে, সেই জন্য তাদের এই দায়িত্বটা বোঝা উচিত। আর বদলি দিয়েছে। আমি প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরকে অনেক ধন্যবাদ জানাই। আপনি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত এবং এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন, দেখবেন আমাদের যে এই পিছিয়ে পড়া মানুষগুলা, হ্যাঁ, গরিব মানুষগুলা, যে এই বাচ্চাগুলা যে স্কুলে পড়াশোনা করে, তাদের প্রতি একটা অন্যরকম কেয়ারিং এবং